এই দেখো আনতে চলে এসেছি মেয়েকে। গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসেছি। এসেই দেখো এই যে শাকটা ফ্রিজে কেটে রাখা ছিল, ওটা ভালো করে ধুয়ে নিলাম। তারপরে সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিলাম, আর মাছটাও ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি। দেখো রান্নাটা বসিয়ে দিলাম। আজ হবে খসলা শাকের তরকারি, শিম আলু বেগুন দিয়ে। ওটাই আগে বসিয়ে দিলাম। আর হবে শোল মাছের টক আর বেগুন ভাজা, ওগুলোও পরে পরে করব। ওইদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিলাম। আজ থেকে আসলে মাম্মামের স্কুল শুরু হচ্ছে আবার, এই জন্য ও ঘুম থেকে উঠলেই ওকে খাওয়াতে হবে, রেডি করতে হবে, তাই কাজটা কিছুটা এগিয়ে রাখছি। এই শীতের সকালে বাচ্চাদের তোলা বেশ কষ্টের। যদিও মাম্মামের স্কুল একটু লেটেই শুরু হয়, তবুও ওকে তোলা খুব কষ্টের হয়ে যায়। এদিকে তোমাদের দাদা মর্নিং ওয়াক সেরে চলে এসেছে, তাই চাটা বসিয়ে দিলাম। আজকে চায়ে একটু আদা দিলাম। আদা দিয়ে চাটা খেলে আমি একটু কাজে এনার্জি পাই, জানো তো। সকালে কাজের দিদি বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, ওইগুলোই তুলে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম এবার মাম্মামকে তুলে দাও, নইলে কিন্তু দেরি হয়ে যাবে। মাম্মামের আজকে মুড খারাপ, সকাল সকাল কান্নাকাটি করেছে মাম্মা। ওর পাপা নাকি ওকে তাড়াতাড়ি তুলে দিচ্ছিল, এই জন্য মাম্মাম তাকাবে না। একবার তাকাও মাম্মাম, তাকাও একবার প্লিজ। সান্টা ক্লজ আজকে কি দিয়েছে দেখিয়ে দাও। শেষমেশ মাম্মামকে শান্ত করে ব্রাশ ট্রাশ করে আদা চাটা নিয়ে বসলাম। চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেল, কি আর করা যাবে, কিছু তো করার নেই। চা খেতে খেতে আর এই সকালের রোদটা গায়ে লাগাতে লাগাতে তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু কথা বলছিলাম, আর মামামের সাথেও কথা বলছিলাম। এই রোদটা ছেড়ে উঠতে আর ইচ্ছেই করছিল না, জানো তো। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আর বসে থাকলে চলবে না, আবার উঠে পড়লাম আর কাজ শুরু করলাম। এদিকে তোমাদের দাদাভাইও বেডটা গুছিয়ে দিয়ে মাম্মামের আর নিজের শুটা পালিশ করে নিচ্ছে। এবার আমি মাম্মামের টিফিনটা গুছিয়ে দিচ্ছিলাম। ওই কেক বিস্কিট এইসবই নিয়ে যায়, তাও আবার চকলেট ফ্লেভার, নইলে খাবেই না। সাথে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিই, যেমন আমন্ড, কাজু, পেস্তা এইসব। তাও সবগুলো ফিনিশ করে না, কিছু না কিছু ফিরিয়ে নিয়ে আসে। এবারে মাছের টকটা বসিয়ে দিলাম। মাছটা তো ভেজে রাখাই ছিল। আজ হবে আমচুর দিয়ে শোল মাছের টক। পেঁয়াজ আদা রসুন ছাড়া এই টকটা খেতে অপূর্ব লাগে। এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি, যদিও এখনো মায়ের মতো করে উঠতে পারিনি। এটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, সেই জন্যই একটু চেষ্টা করছিলাম। খেতে ভালোও হয়েছিল, জানো তো। মাম্মামকে ওর পাপা রেডি করে দিয়েছে প্রায়। আমি একটু ঘি ভাত বেগুন ভাজা ওকে খাইয়ে দিচ্ছিলাম। মাম্মাম বলো আমি আজকে স্কুলে যাব, ওদিকে তাকিয়ে বলো। খুব মজা না। হ্যাঁ না না না, বেগুন ভাজা মাম্মা নাও। কি দুষ্টু কি দুষ্টু, না না না। মাম্মামদের স্কুল একটু লেটে হয়, 9:45 থেকে ওদের স্কুল, সেই জন্য হাতে কিছুটা টাইম পাই ওকে রেডি করার।
আর ও সকালে সেরকম কিছু খেতে চায় না, তাই ওকে একটু ভাত খাইয়ে পাঠাই। তাও এই শীতকালের বেলায় সব কাজ করে ওঠা কি কষ্ট বাবা বলতো। এইখানটায় বসলে ডাইনিংয়ে এত রোদ আসে যে রোদটা গায়ে লাগাতে কি ভালো লাগে। না না না, তাড়াতাড়ি, লেট হয়ে যাচ্ছে। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি মাম্মা, লেট হয়ে যাচ্ছে তো। খেয়ে নাও, মুখেটা ফিনিশ করো, ফিনিশ করো। কি বলবো বলো? ইনায়া খাচ্ছে না। সবাইকে বলতে বলছে ইনায়া খাচ্ছে না, তাহলে তো সবাই ইনায়াকে পচা বলবে। ইনায়া কি পচা? হ্যাঁ, ইনায়া গুড গার্ল, তাহলে খেয়ে নাও। ইনায়া তো পচা নয়। খেয়ে নাও মামা, খেয়ে নাও, স্কুলে খিদে পাবে তো। খেয়ে নাও ফাস্ট মামা। বাচ্চাদেরকে খাওয়ানোই এক কঠিন কাজ বলো। ইনায়া তো সারাদিন কিছু খেতেই চায় না, সারাদিন ওকে কিছু খেতে না দিলেও ওর কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মাঝে একটা একটা চকলেট দিলেই হবে। খেতে খেতে কত কিছু চলছে দেখো তার। ওদিকে তার বাবাও স্নান করে রেডি হয়ে গেছে, তারও ভাতটা দিয়ে দিলাম। এবার মাম্মামের চুল টুল বেঁধে রেডি করে দিচ্ছি। চুলটা ওর একটু বড়ই হয়ে গেছে, কাটাবো কাটাবো করে কাটানো হচ্ছে না, তাড়াতাড়ি কাটিয়ে নিতে হবে, নইলে এত ঠান্ডা লেগে যাচ্ছে। ওকে সক্স টক্স পরিয়ে রেডি করে দিলাম। মেয়ে আমার মোবাইল ছাড়ছেই না, আসলে রেডি করার সময় ওকে মোবাইল দিতেই হয়, নইলে 3 মিনিটের কাজ 30 মিনিটেও হবে না। কি আর করা যায় বলো। এই যে আমার পাকু বুড়ি চললো এবার স্কুলে। ওকে জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি, বাইকে যেতে গেলে খুব ঠান্ডা লাগে। ওকে ছেড়ে দিয়ে ওর বাবা ওদিক দিয়ে স্কুলে চলে যাবে। মামা বাই করো, তাকাও আমার দিকে, বাই। মাম্মামকে আনতে যাবো, রেডি হয়ে গেছি। খুব তাড়াতাড়ি সব কাজটা সেরে স্নান করে নিলাম, স্নান করে রেডি হয়ে গেছি। এবারে যাই মাম্মামকে নিয়ে আসি। এই দেখো আনতে চলে এসেছি মেয়েকে, এই যে আমার দুই বান্ধবী, মিষ্টি মিষ্টি বান্ধবী। এবারে আমরা যাব ইনায়াকে আনতে, ঢুকবো। বাবু তুমি হ্যাপি? মাম্মা মাম্মা দাঁড়াও বাবু, মাম্মা ছুটবে না, ছুটো না ছুটো না ছুটো না, চলে আসো। হ্যাঁ হাই, এসো 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 এসো। এদের দুষ্টুমিটা দেখো বেরিয়ে। আরেকবার 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 মাম্মা, এ মাম্মা আরেকবার আদর করো তো। হয়েছে, খুব ভালো খুব ভালো, সো সুইট। ইনায়া স্কুলের টিফিনটা ফিনিশ করেছে, কিন্তু আমন্ড বাদামটা খায়নি, তাই তো? ওটাও খাবে এখন। স্কুলের ড্রেস না খুলেও এখন আমন্ড বাদাম খেতে বসেছে। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর ড্রেস খুলে স্নান করতে হবে।
দেখো স্কুল থেকে এসে এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি, ও গিয়ে লুকিয়ে গেছে ও টেন্ট হাউসের ভেতরে। ইনায়া কুকি দাও জোরে। এখন আমাকে ওকে খুঁজে বার করতে হবে, না হলে ও বেরোবেও না, ড্রেসও চেঞ্জ করবে না বলে দিয়েছে। কত কাউন্ট করতে হবে? 40। 1 থেকে 40 কাউন্ট করবো, তারপর তুমি আসবে। 1000? তাহলে তুমি থাকো। না, নো প্লিজ। Please, mommy, please. দেখেছো কি দুষ্টু। এখন আমাকে 1000 কাউন্ট করতে হবে, তারপর ও ওখান থেকে বেরোবে। এত বেলা হয়ে গেছে, স্নান হয়নি কিছু না। কখন তুমি স্নান করবে, ভাত খাবে কখন? খুব ঠান্ডা লেগে যায় বাচ্চাদের, তাড়াতাড়ি কাটিয়ে নিতে হবে। দেখো ইনায়া জেগে গেছে, কিন্তু চোখটা বন্ধ করে শুয়ে আছে। মাম্মা এবার উঠে পড়ো, দেখি, ওপেন ইওর আইজ প্লিজ। এই তো অনেকক্ষণ উঠেছে, কিন্তু ওকে বেড থেকে তোলা যাচ্ছে না। কিছুক্ষণ এসে আমার কোলে ঘুমোলো। ইনায়াকে মিসের বাড়ি যেতে হবে, কিন্তু ইনায়া কিছুতেই উঠছে না। উঠে পড়ো, রেডি হতে হবে তো। প্লিজ 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 মাম্মা উঠে পড়ো। আজকে ইনায়া সুপার কিউট বেবি। দেখি ইনায়া জামাই কি লেখা আছে। কি লেখা আছে মা আজকে? তোমার জামাই কি লেখা আছে? Super cute. সুপার কিউট। তাহলে উঠে পড়ো তুমি, সুপার কিউট বেবি যে তুমি। এই দেখো সুপার কিউট ইনায়া আজকে। উঠে পড়ো মাম্মা। মাম্মা রে, দেখেছো অবস্থা? চকো দিলে উঠবি? ও চকো দিলে জল খায়, ও চকো দিলে হিসু করে, সব কিছুর জন্য ওকে চকো দিতে হয়, না হলে ও কিছুই করে না। ঠিক আছে আনছি, উঠে পড়বে তো? ওকে, সবাইকে গুড ইভিনিং বলে দাও তো। Happy New Year. আচ্ছা হ্যাপি নিউ ইয়ার। এবার গুড ইভিনিং বলো। Good evening. ওকে, চলো তুমি উঠে পড়ো, উঠে বসো, তাহলে আমি চকো আনবো। Here. এবারে রুটি করতে চলে এলাম। আটা মেখেই রেখেছিলাম আগে থেকে। আজকে ডিনারে আছে রুটি আর এগ তড়কা। আমার রুটি প্রায় হয়েই গেল, তড়কাও প্রায় রেডি। এবার খেয়ে নেব। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্টও করো। যদি চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।